হ্যালো স্যার, আজকে আমি এই সিলেবাসটা তুলে নিয়েছি ক্লাস 10-এর একটা গল্প, তার একটা ছোট্ট অংশ, যেটা ক্লাস 10 স্টেট সিলেবাসে আছে। যে মোস্ট পিপল থিঙ্ক দ্যাট ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল। বেশিরভাগ মানুষ এটা মনে করে যে বিড়াল হলো একটি অবুদ্ধিজীবী প্রাণী। ফন্ড অফ ইজ, যে খুব আরামপ্রিয়। অ্যান্ড ক্যারিং লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। এবং ইঁদুর এবং দুধ ছাড়া ও আর কিছু বোঝে না। বাট এ ক্যাট হ্যাজ রিয়েলি মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস। কিন্তু একটা বিড়ালের বেশি চরিত্র আছে একটা মানুষের থেকে। গেটস এ গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ। এবং একটা বিড়াল একটা মানুষের থেকে বেশি জীবনে সন্তুষ্ট থাকে, খুশিতে থাকে। নেক্সট প্যারাগ্রাফ, হি অর সি ইজ অ্যান অ্যাথলেট। এখানে বিড়ালে কিছু বর্ণনা দেওয়া আছে যে হি অর সি ইজ অ্যান অ্যাথলেট। একটা বিড়াল একটা অ্যাথলেট হয়, মানে ক্রীড়াবিদ হয়। অ্যান্ড অ্যাক্রোবেট মিনস হচ্ছে যে ব্যায়াম করে, এক্সারসাইজ করে। একটা বিড়াল একটা খেলোয়াড়ও হয়, একটা এরকম হয় যে এক্সারসাইজও করতে পারে। অ্যান্ড গ্রিম ফাইটার, এবং একটা ভয়ঙ্কর যোদ্ধা। অল ডে লং দ্য ক্যাট লোপ অ্যাবাউট দ্য হাউস। সারাদিন কী করে বিড়ালটা বাড়িতে ঘুরে বেড়ায়। টেক্স থিং ইজি, জিনিসগুলোকে অল্প ইজিভাবে নেয়, সহজভাবে নেয়। অ্যান্ড অ্যালাউস হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল ইন দ্য হাউস। এবং মানুষের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করে, এবং এটা মনে করে যে মানুষ যেন তাকে দেখে থেকে বিরক্ত হয়ে যাক। টু পাস দ্য টাইম অ্যাওয়ে হি সামটাইমস ওয়াচেস এ মাউস হোল ফর অ্যান আওয়ার টু। সময় পার করার জন্য কখনো কখনো, সময় অতিক্রম করার জন্য কখনো কখনো একটা মাউসের গর্তকে, ইঁদুরের গর্তকেও দেখতে থাকে 1 ঘন্টা বা 2 ঘন্টা ধরে। জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং বোর্ডুম, যেন তার বিরক্তিটা দূর হয়, এটার জন্য। পিপল গেট দিস আইডিয়া দ্যাট দিস সর্ট অফ থিং ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর এ ক্যাট। এখান থেকে মানুষ এটা বুঝে যে বিড়ালের জীবনে আসলে এইটুকুই কাজ, যে শুধু ইঁদুর ধরে দুধ খায় এবং ইঁদুরের গর্ত দেখে, এইটাই কাজ। বাট ওয়াচ হিম অ্যাট দ্য সেটস অফ ইভিনিং ফল। কিন্তু তাকে যখন তুমি সন্ধ্যাবেলা দেখবে, যখন সন্ধ্যা হবে, তখন ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিলিজ। তখন তুমি বুঝতে পারবে যে একটা বিড়ালের আসল চরিত্র কী, একটা বিড়ালের আসল প্রকৃতি, আসল চরিত্রটা তখন তুমি পাবে। হোয়েন দ্য হোয়েন দ্য হোয়েন দ্য ফ্যামিলি সিট ডাউন টু টি। যখন পরিবারের মানুষগুলা চা খেতে বসে, চা পান করতে বসে, দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার। তখন বিড়ালটা এসে হাজির হয়ে যায় তার ভাগ পাওয়ার জন্য। হি পুটস নয়েজলি, জোরে জোরে সে আওয়াজ করে। রাবস হিমসেলফ এগেনস্ট দ্য লেগস অফ দ্য ফ্যামিলি মেম্বার্স। এবং পরিবারের যে লোকেরা আছে ওদের পায়ের মধ্যে আঁচড় দেয়, ঘষা দেয়। এবার এইটুকু টেক্সট বুঝালাম, এখান থেকে কিছু কোশ্চিন আমি আলোচনা করব। নাম্বার 1 কোশ্চিন, যে হোয়াট ডু পিপল থিঙ্ক অ্যাবাউট দ্য ক্যাট। যে হোয়াট ডু মোস্ট পিপল থিঙ্ক অ্যাবাউট দ্য ক্যাট। বেশিরভাগ যে মানুষ আছে ওরা বিড়ালের সম্পর্কে কী ভাবে। মোস্ট পিপল কী ভাবে, এটাই ভাবে যে ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমেল, বিড়াল হলো একটা অবুদ্ধিজীবী প্রাণী। সেকেন্ড কোশ্চিন বলছে হোয়াট টু থিংস ইজ দ্য যে ক্যাট ফন্ড অফ অ্যাকর্ডিং টু কমন বিলিফ। বলছে কোন দুটা জিনিস বিড়ালের প্রিয়, যেটা মানুষ মনে করে। দুটা জিনিস প্রিয় হচ্ছে বিড়ালে, একটা হচ্ছে মাইস আর একটা হচ্ছে মিল্ক। একটা হচ্ছে মাইস অ্যান্ড একটা মিল্ক, ইঁদুর এবং দুধ। নাম্বার 3 কোশ্চিন, যে হাউ ডাজ দ্য ক্যাট হ্যাভ মোর ক্যারেক্টার দ্যান মোস্ট হিউম্যান বিংস। বলছে একটা বিড়ালের বেশি চরিত্র কীভাবে আছে মানুষের থেকে। দ্য ক্যাট হ্যাজ মোর ক্যারেক্টার বিকজ ইট গেটস মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ দ্যান মোস্ট হিউম্যান। ওর বেশি চরিত্র আছে কারণ ও জীবনে বেশি সন্তুষ্টিতে থাকে, অনেক কিছু করে মানুষের থেকে। মানুষের মতো কোনো ট্র্যাপের মধ্যে বিড়াল বা কোনো বন্ধনের মধ্যে নেই, বিড়াল ফ্রিলি চলে, এর জন্য ও বেশি স্যাটিসফাইড হয় জীবনে, এবং তার বেশি চরিত্রও আছে। নাম্বার 4, যে হোয়াট 3 কোয়ালিটিস আর ইউজ টু ডেসক্রাইব দ্য ক্যাট ইন দ্য প্যাসেজ। কোন 3টা কোয়ালিটি আছে ক্যাটের, যেটাই পেজের মধ্যে বর্ণনা করা হয়েছে। দ্য ক্যাট ইজ ডিসক্রাইব অ্যাজ দ্য অ্যাথলেট। ওকে 3টে অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে। একটা অ্যাথলেট, যে খেলোয়াড়। অ্যান অ্যাক্রোবেট মিনস যে এক্সারসাইজ করে খুব। অ্যান এ গ্রিম ফাইটার, এবং একটা ভয়ঙ্কর যোদ্ধা।
নাম্বার 5 কোশ্চিন, হাউ ডাজ দ্য ক্যাট স্পেন্ড মোস্ট অফ দ্য ডে? একটা বিড়াল বেশিরভাগ টাইমটা কীভাবে পাস করে? দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, টেক্স থিংস ইজি অ্যান্ড অ্যালাউস হিমসেলফ। সারাদিন বাড়িতে ঘুরে বেড়ায়, জিনিসগুলোকে হালকাভাবে নেয় এবং বাড়ির লোকগুলো তাকে দেখে দেখে যেন বিরক্ত হয়ে যায় এই কাজটাও করে, এইভাবে টাইম পাস করে। নাম্বার 6 যে হোয়াই ডাজ দ্য ক্যাট সামটাইমস ওয়াচ এ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু? একটা বিড়াল কেন একটা মাউসের গর্ত বারবার দেখে 1 ঘন্টা বা 2 ঘন্টা ধরে কেন দেখে? বিকজ হি ডাস ইট, কারণ তার বিরক্ত লেগে যায়। হি ডাস ইট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোর্ডম, কারণ তার বিরক্ত থেকে নিজেকে বাঁচানোর জন্যই সে এই কাজটা করে থাকে। নেক্সট কোশ্চেন 7 নাম্বার, যে হোয়াট আইডিয়া ডু পিপল ইউজুয়ালি গেট অ্যাবাউট দ্য ক্যাট লাইফ? একটা বিড়ালের জীবন থেকে মানুষ কি আইডিয়া পায়? পিপল থিঙ্ক দ্যাট ওয়াচিং এ মাউস হোল ইজ দ্যাট অল হোলস লাইফ ফর এ ক্যাট। মানুষ এটা বুঝে যে বিড়ালের ইঁদুরের গর্ত দেখায় একটা বিড়ালের কাজ, আর কোনো কাজ নেই। মানুষ এই আইডিয়াটা পায়। নাম্বার 8, হোয়েন ক্যাট উই সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ? আসল বিড়ালকে আমরা কখন বুঝতে পারি? উই ক্যান সি এ ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ হোয়েন দ্য সেটস অফ ইভিনিং ফল, যখন সন্ধ্যা পড়ে যায়। সন্ধ্যা পড়তেই আমরা বুঝতে পারবো যে আসলে একটা বিড়াল কী কাজ করতে পারে। নাম্বার 9, হোয়াট ডাজ দ্য ক্যাট ডু হোয়েন দ্য ফ্যামিলি সিট ডাউন টু টি? যখন পরিবারের লোকগুলো চা খেতে বসে, চা পান করার জন্য বসে, তখন একটা বিড়াল কী করে? দ্য ক্যাট কামস অফ যে কামস টু গেট হিজ শেয়ার অফ দ্য ফুড, খাওয়ার মধ্যে তার ভাগ পাওয়ার জন্য বিড়ালটা চলে আসে। নাম্বার 10, হাউ ডাজ দ্য ক্যাট শো অ্যাফেকশন টুয়ার্ডস দ্য ফ্যামিলি মেম্বার্স? পরিবারের মানুষদের প্রতি বিড়ালটা তার দয়া স্নেহ কীভাবে দেখায়? কী করে? হি পুরস নয়েজলি, সে জোরে জোরে চিৎকার করে এবং তাদের পায়ের মধ্যে রাব করে ঘষা দেয়।